রমজান মাসে রোজা রাখলাম। রমজান মাসে আমরা হাদিস পাকের মধ্যে পড়েছি যে রমজান মাসে শয়তান বাধা থাকে। ঠিক তো? কথা বলেন, মনে হচ্ছে কবরস্থানের মধ্যে দিয়ে ওয়াজ করছে। ঈদের দিন আপনারা কেউ খেয়ে আসেন নি? সবাই কি খালি পেটে এসেছেন নাকি গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না? রমজান মাস এমন একটা মাস যে মাস সম্পর্কে বলা হচ্ছে যে রমজান মাসে শয়তানকে বাধা থেকে কায়েম করা। রমজান মাস শেষ হয়েছে, রাত্রিবেলাতে আমরা বুঝতে পেরেছি যে শয়তান আমার ছাড়া পেয়ে গেছে। কেমন ভাবে? যখনই মাইকে ঘোষণা দেওয়া হয়েছে যে আগামী কালকে ঈদের নামাজ হবে, সঙ্গে সঙ্গে বড় বড় আপনার বক্সগুলোকে ও বাজাতে আরম্ভ করে দিয়েছে। মানে প্রমাণ দিচ্ছে দেখো পুরো মাস তো শয়তান বাধা ছিল, এবারে শয়তান খুলে গেছে, তার প্রমাণ কিন্তু আমরাই দিয়ে দিচ্ছি। আজকে ঈদ আপনাকে এই জন্য দেওয়া হয়নি গো, আপনি সারা মাস রোজা রাখলেন, সারা মাস ইবাদত করলেন, সমস্ত মাসে যে রোজা রাখলেন ইবাদত করলেন তার যে সওয়াবগুলো পেলেন সেটা কি আজকের দিনে একদিনে শেষ করে দিতে হবে? আজকে সব খতম করে দিতে হবে? আজকে আমরা আপনার ঈদের দিন না করে, গতবার আমি দেখেছিলাম, আমি ঈদের গত ঈদে আমার ভালো মনে আছে, 1 বছর হচ্ছে আজ থেকে আপনার, তো 1 বছর পূর্বে আমি এই মসজিদে তাকরীর করেছিলাম যে আপনারা ঈদের নামাজ পড়ে কেউ ভুল করেও কিন্তু বক্স বাজাবেন না। নামাজ যতক্ষণ পর্যন্ত মসজিদে ছিল ভালো, নামাজ পড়ে গিয়েছি আল্লাহু আকবার কবিরা, সঙ্গে সঙ্গে আপনার বক্স বাজতে আরম্ভ করে দেয়। প্রতিবাদ করতে গেলে ঘুরিয়ে আজকে আপনার যে প্রতিবাদ করে তাকেই কথা শুনতে হয়। এইরকম কেন হবে? আজকে এইরকমই যদি করার ছিল তাহলে আপনার ঈদের কোনো প্রয়োজন ছিল না, আপনার ঈদ পালন করার কোনো প্রয়োজন ছিল না। কেন ছিল না গো? সাইয়্যিদিনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন আপনার কান্না করতে আছেন, আপনার সমস্ত সাহাবী আপনার বলতে আছেন ইয়া আমিরুল মুমিনিন, মুসলিমদের বাদশা, আজকে ঈদের দিন, আজকে খুশির দিন, আজকের দিনে আপনি কান্না করতে আছেন কেন? আপনার কান্নার কারণ কি? ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল আজকে ঈদের দিন, আজকে খুশির দিন, কথাটা সত্য, কিন্তু আমি যে সারা মাস ধরে রোজা রেখে এসেছি, আমি যে সারা মাস ধরে ইবাদত করে এসেছি, আমি যে সারা মাস ধরে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার চেষ্টা করেছি, আজকে যদি আল্লাহ